উন্নয়ন যদি বলেন যে হয়নি, তারা উন্নয়ন হয়েছে। হাসিনা আপা উন্নয়ন করেছে। এই যে দোকানের এখানে আবার একটা সিসি ক্যামেরা লাগানো আছে। আদতে সিসি ক্যামেরাটা কি কাজে দেয় কি দেয় না আমরা জানি না। তবে এখানে পটুয়াখালী ইউনিভার্সিটি, বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটির ফুলটুসিরা আসে মাঝে সাঝে। ভিউয়ার্স, আজকে আমরা একটা দ্বীপে এসেছি। এটা হচ্ছে নাম কি জায়গার? কলসকাঠি। কলসকাঠি। এই দ্বীপটার নাম হচ্ছে কলসকাঠি। এটা আশেপাশে নদী, এটা একটা দ্বীপ কলসকাঠি। যাই হোক, এই দ্বীপের যে মেন আকর্ষণটা আপনাদের দেখানোর জন্য আমরা ভিডিও করছি, সেটা হচ্ছে রাস্তাটা। দেখেন, একটা দ্বীপের রাস্তা, এত চওড়া রাস্তা আসলে আমাদের শহর অঞ্চলেও নাই এত চওড়া রাস্তা। একটা দ্বীপ, একটা জাস্ট একটা দ্বীপ, ছোটো একটা গ্রাম হবে, খুবই ছোট। তো এই দ্বীপে এত বড় একটা রাস্তা আসে দেখে অবাক হলাম যে আসলে উন্নয়ন যদি বলেন যে হয়নি, তারা উন্নয়ন হয়েছে। হাসিনা আপা উন্নয়ন করেছে। এই যে দ্বীপের রাস্তা, এত বড় রাস্তা বানাই দিয়েছে। তো আসেন, এই দ্বীপের ভিতরে এই পাশে নাকি একটা পার্ক আছে। তো সেই পার্কে আজকে আমরা যাবো। তো আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে দ্বীপটা দেখছেন, আমরা বর্তমান অবস্থান করছি বরিশাল জেলার ভিতরে। আর এই পাশে যে নদীটা পার হয়ে এই পাশে তাকালেই পটুয়াখালী জেলা দেখা যাচ্ছে। ওই যে আপনারা দেখছেন পাশে পটুয়াখালী জেলা, আর এটা পড়ছে মেবি বরিশালের ভিতরে। হ্যাঁ, ওই পাশে আছে দুমকি। হ্যাঁ, দুমকি থানা ওই পাশে। আর এটা বরিশাল কি থানাটা জানি না, এটা বরিশাল জেলা। যাই হোক, দেখেন কি চওড়া রাস্তা। তো আসেন, সামনে যে ইয়েটা আছে, পার্কটা আছে, পার্কটা ঘুরে দেখায় আপনাদেরকে। যে আমরা স্থানীয় একটা আঙ্কেলকে পাইছি এখানে, যে দ্বীপে বসবাস করে আঙ্কেল। এই গ্রামের নাম কি আঙ্কেল? দক্ষিণ নালুয়া। আচ্ছা, এখানে তো আপনার জন্ম তো এখানে মেবি না? হ্যাঁ। এখানে কতজন মতো বসবাস করতে পারে আনুমানিক এই গ্রামে? এখানে আছে মানে আনুমানিক 10,000-12,000 আছে। 10,000-12,000, তাহলে তো ভালো বড় দ্বীপ। এই রাস্তাটা চলে গেছে আপনাদের গ্রামের ভিতরে? না, এটা গেছে একটা ডাইরেক্ট আমতলী খেয়াঘাট। আর দেখছেন এই পাশেই 3 নদীর মোহনা। আঙ্কেলের সূত্রের মাধ্যমে যেটা জানতে পারি সেটা হচ্ছে এই পাশে এটা হচ্ছে পায়রা নদী। এই যে পায়রা নদীর এই সামনেই শেষ। আর ওই সাইডে যা দেখা যাচ্ছে সব হচ্ছে পায়রা নদী। ওদিকে চলে গেছে, লেবুখালী ব্রিজ আছে সামনে। নদী শুকায় গেছে আসলে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থা তো খুবই খারাপ, যার কারণে নদী শুকায় গেছে। আর এটা কি নদী আঙ্কেল এই পাশে চলে গেছে? পাণ্ডব নদী। আঙ্কেলের মাধ্যমে আমরা জানলাম আর কি, আঙ্কেলের বাসা এখানে, আঙ্কেল এখানকার স্থানীয়। দেখেন আশেপাশে কি সুন্দর পরিবেশ। আর এই পাশে চলে গেছে একটা পার্ক, ছোটোখাটো পার্ক। তো এই পার্কের ভেতরে যাব এখন আমরা একটু পরে। পার্কের অবস্থা জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এপাশে বন বিভাগের একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে, বাকেরগঞ্জ। এটা আছে, এটা বাকেরগঞ্জ থানার ভিতরে পড়ছে। বাস্তবায়নে বন বিভাগ বাকেরগঞ্জ, টেকসই বন ও জীবিকা। যাক, এটা পার্কের সামনে এই সাইনবোর্ডটা টাঙানো ছিল। হ্যাঁ, এই হচ্ছে গ্রামের অবস্থা, গ্রামের মানুষজন। তো চলেন আমরা সামনে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাই। এটা হচ্ছে একটি ফেরিঘাট। ও এখানে দাঁড়িয়ে রয়েছে আমার খোকা। সে দাঁড়িয়ে নদীর মোহনা উপভোগ করতেছে। এখানে এত সুন্দর জায়গা, আসলে দেখলে মনে হয় থাকি এখানে, বাট থাকা তো যাবে না, বৃষ্টিতে ভিজে যাব। আমার বাড়ি রয়েছে, আমি এখানে কেন থাকবো? এখানে থাকার কোনো প্রশ্নই আসে না। এই যে খোকা আছে এখানে, খোকা এদিকে তাকাও। তুমি যেখানে ঘুরতে আসলে তোমার অনুভূতি কেমন? আসলে অনুভূতি বলতে প্রকৃতির আবার অনুভূতি। তুমি এনজয় করতেছো তাই তো? অবশ্যই এনজয়। যাক, আমার খোকা এনজয় করতেছে পরিবেশের সাথে। দেখেন, এটা একটা ফেরিঘাট, আসলে জরাজীর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এক প্রকার বলা যায়, কারণ এটা চলতেছে না। এটা দেখি না কখনো। এই যে দেখছেন, এটা পুরো একটা দ্বীপ গ্রাম। ওই পাশে ভাটাটা দেখা যাচ্ছে। এই হচ্ছে অবস্থা। আসেন, সেই বিখ্যাত পার্কের ভিতরে আমরা এখন প্রবেশ করছি। এসে দেখেন বিখ্যাত পার্ক জরাজীর্ণ বাজে অবস্থায় পড়ে আছে পার্কটা। তবে এখানে পটুয়াখালী ইউনিভার্সিটি, বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটির ফুলটুসিরা আসে মাঝে সাঝে প্রেম আলাপ করতে। তো পটুয়াখালীর কেউ দেখলে আবার মাইন্ডে নিয়েন না, প্রেম করতেই পারে, প্রেম করার জিনিস। তো আমার পেছনে যে ক্যামেরাম্যান আছেন, ক্যামেরাও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটির একজন ছাত্র। তো আসলে আমরা পার্কের ভিতরে দেখি কি আছে, আদতে এটাকে পার্ক বলা হয় নাকি বসিবার স্থান। তো স্থানীয়রা পার্ক বলে সম্বোধন করছে। আদৌকে কি পার্কের যে গুণাবলী আসে সেই বৈশিষ্ট্যগুলোকে কি স্মরণ করে কিনা? তো আসলে আমি পার্কের ভিতরে, একেবারে পার্কের মধ্যে আছি। তো এখানে দেখেন পার্কের যে জিনিসপত্রগুলো থাকে আর কি, সেগুলো আছে অবশ্য। এই যে একটা দোলনা আছে এখানে, আর আশেপাশে বসিবার স্থান আছে। আমাদের আর কিছু চোখে পড়তেছে না আপাতত। এখানে একটা দোকান পাইছি আর কি, এটা একটা দোকান। বাড়ি আমরা ভাবছিলাম দূর থেকে, বাট এটা একটা দোকান। দোকানের এখানে আবার একটা সিসি ক্যামেরা লাগানো আছে। আদতে সিসি ক্যামেরাটা কি কাজে দেয় কি দেয় না আমরা জানি না। তারপরেও দেখি, এই যে দোকান দেখছেন, লেখা আছে ভিআইপি রাইস। আসলে এটা পার্কের ভেতরে একটা দোকান। দেখেন, এই হচ্ছে সেই
পার্ক ভিউটা দেখেন আসলে এটা আমরা যে বলছি যে এটা একটা জরাজীর্ণ অবস্থা, একটা পরিত্যক্ত পার্ক, আসলে তা না। যে পাশে যে ভিউটা আসলে মাথা নষ্ট করা পুরা, একেবারে মনে করেন যে মাইন্ড ব্লোয়িং যাকে বলে। তো আসেন দেখাই, এখানে শিশুদের একটি খেলা করার একটি যন্ত্র দেখা যাচ্ছে, আর স্লিপার কোস্ট। স্লিপার আর কি। হ্যাঁ, যাই হোক, আমার ক্যামেরাম্যান বলছে এটাকে শিশুদের স্লিপার। দ্বীপ, আমরা অবস্থান করছি একটা দ্বীপে, এটা হচ্ছে দ্বীপের ভিউ। আর এখানে একজন মানুষ বসে আছে দূরে, দেখতে পাচ্ছি আমরা। উনি কিন্তু কাপল না, জাস্ট হুজুর ভাই বসে আছে এখানে, ওনার সাথে কোনো সঙ্গী নাই, উনি একাই বসে আছে। তো দেখি উনি কি ডিপ্রেশনে ভুগছে নাকি, আসলে ওনার এই একটি পরিত্যক্ত পার্কে আসার কারণটা কি আমরা এখন তার কাছে জিজ্ঞাসা করবো। তো চলেন, এইখানে বসে জাস্ট আপনার সঙ্গীকে নিয়ে সন্ধ্যাবেলা সূর্যাস্তের সময় আপনি সূর্য দেখতেছেন, আর এখানে বসে আপনি ফিলটা নিচ্ছেন দোল খাইতে খাইতে। তুমি দেখতে পাচ্ছি, যদি ঘুরতে ঘুরতে যদি প্রাকৃতিক ডাক দেয় আপনাদের, তাহলে হচ্ছে প্রকৃতির ডাকে অবশ্যই আপনারা এখানে চলে যাবেন। আর এখানে একজন ভাইকে দেখছি আমরা, বসে আছে, সাইকেল নিয়ে আসছে। তো ভাইয়ের অনুভূতিগুলো আমরা একটু শুনি, ভাই আসলে কথা বলে কি আমাদের সাথে। আসসালামু আলাইকুম ভাই, কি এখানকার? আচ্ছা, এখানে বসে আছেন একা একা, এমনি ভালো লাগছে না তাই আসছেন নাকি? এখানে আসা হয় মাঝে সাঝে? তা ভাবি কি আসে নাকি সাথে? না, ভাবি নাই? ভাবি হবে ইনশাল্লাহ। তো জায়গাটা কেমন লাগে আপনার? আলহামদুলিল্লাহ ভালো। খুব ভালো লাগে। হ্যাঁ, এটা কি ওই সামনে শেষ হয়ে গেছে না? ইনশাআল্লাহ বালি দিয়েছে। বালিতে। আচ্ছা, বালিতে। এই গ্রামটার নাম কি? নলিয়া। আপনি নলুয়া, সরি নলুয়া। আপনি এখানকার বাসিন্দা তাই তো? এটা আপনার সাইকেল। এখান থেকে টলার যাচ্ছে। আর এই যে আমার ক্যামেরাম্যান, বিখ্যাত ক্যামেরাম্যান। আর পাশে দিদি আমাদের বাসা হচ্ছে যশোর। আমরা আসছি ঘুরতে। এই যে হ্যাঁ, আমরা এখানে ঘুরতে আসছি। এই জায়গায় না, আসলে আসছি পটুয়াখালীতে, সেই সুবাদে এখানে আসলাম ঘোরার জায়গা, ফেরিঘাটে আসছিলাম। তো এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে আপনার পটুয়াখালীতে, এটা বরিশাল জেলার ভিতরে পড়ছে আর কি। আর ওই পাশে নদীর ওই পাশে ওটা পটুয়াখালী, এটা বরিশাল বাকেরগঞ্জ জেলা, বাকেরগঞ্জ উপজেলা সরি। তো এই পাশে আছে এই গ্রামটার নাম হচ্ছে নলুয়া। আপনারা যদি আসতে চান তাহলে আসবেন, না আসাই ভালো, কারণ এই জায়গা থেকে ট্রলার পথে অনেক দেরি হয়। তো এই ছিল অবস্থা। সবাই ভালো থাকবেন।